চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬ উপজেলায় ৩২,০০০ হেক্টর জমির সেচ প্রকল্পের পাম্প বিকল থাকায় দুশ্চিন্তায় কৃষক। চলতি ইরি বড় মৌসুমে সেচের পানি না পেলে ক্ষতির মুখে পড়বেন তারা। পাম্প পুনঃস্থাপন সহ সংস্কার প্রকল্প অনুমোদন পেলে সমস্যা সমাধানের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। রফিকুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। ১৯৭৮ সালে শুরু হয় চাঁদপুর সেচ প্রকল্পের কার্যক্রম। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলায় আবাদযোগ্য জমিতে সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়ানোই ছিল প্রকল্পের মূল লক্ষ্য। চাঁদপুরের সেচ প্রকল্পের অভ্যন্তরে ৩২,০০০ হেক্টর জমিতে বোরো ও আমন ধান চাষ হয়। ৪৬ বছরের পুরাতন হওয়ায় পাম্পগুলো কার্যকারিতা ও কর্মদক্ষতা উভয় কমে গেছে। বর্তমানে ৬টি পাম্পের মধ্যে সচল রয়েছে ৩টি। ফলে কয়েক হাজার হেক্টর জমির চাষাবাদ নিয়ে দেখা দিয়েছে সংখ্যা। ক্ষেত গৃহস্থী করতে পারি না, আবার হুদিন সিজনে পানি নিলে ক্ষেত গৃহস্থী করতে পারি না। এই কারণে আমরা ফসল মার যায়, বছর বছর আমরা মার খাই। ঠিক মতন যদি পানি না হয় তাহলে আমরা মনে করি না এই ধান ফসল হয় না, আর পানি যদি ঠিক মতন হয় তবে বাম্পার ফসল। ধানের যদি আপনারা পানি না দেয় তো গত বছর একবার মার খাইছি, এইবারও যদি আমরা কিস্তি মিস্তি লইয়া এটিয়া হইসা যদি আবার ওইবারও মার খাই তাহলে আমরা যাবো কই। এমন পরিস্থিতিতে সেচ কাজের পাম্পগুলো পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কর্মরত পাম্প অপারেটররা। বর্তমানে পাম্পগুলোর যে অবস্থা, সেচ কাজের ভীষণ অসুবিধা। একটা পেয়ারিং গেলে মনে করেন সবগুলি পেয়ারিং চলে যায়। সরকারের কাছে আবেদন করতেছি, আমাদের এই প্রজেক্ট চলতে হইলে, কৃষক বাঁচাইতে হইলে আমাদের নতুন পাম্পের দরকার। পানি উন্নয়ন বোর্ড বলছে পাম্পগুলো সংস্কারের জন্য ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে দেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পাম্প ও অন্যান্য যান্ত্রিক বৈদ্যুতিক স্থাপনাগুলো পরিবর্তন করা হবে। এগুলো পরিবর্তন করার জন্য ২৩৬ কোটি টাকার একটা প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি। প্রকল্পটি অনুমোদন হলে আমরা এই পাম্প ও অন্যান্য যান্ত্রিক ও বৈদ্যুতিক স্থাপনা পরিবর্তন করতে পারবো। আর এগুলো পরিবর্তন করা হলে সেচ ও নিষ্কাশন কাজ নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করা সম্ভব হবে। দ্রুত নতুন পাম্প স্থাপনের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে দাবি কৃষকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।